শাসক দলীয় আরও এক জিনিয়াস এবার হোটেলে আটক স্থানীয়দের হাতে। আবারও জানিয়ে রাখি, ধর্মনগরে একটি হোটেলে অবৈধভাবে নারী নিয়ে একটি হোটেলে উঠেছিলেন ভারতীয় জনতা পার্টি দলের সোশ্যাল মিডিয়ার কনভেনার। আর এই বিষয়টি নজরে আসে সেখানে থাকা সাধারণ মানুষের এবং বেশ কিছু সাংবাদিক এবং সাধারণ মানুষ সেখানে যেতেই সাংবাদিকের মোবাইলে ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে সেই জিনিয়াস, কিন্তু স্থানীয়রা তাকে হোটেলের বাইরে আটক করে ফেলে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এই ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়রা অভিযোগ করেছেন অবৈধভাবে এই হোটেলে দেহ ব্যবসা চলে দিনের পর দিন। কিভাবে এই ধরনের ব্যবসা হয় কোনো সরকারি বৈধ অনুমতি ছাড়া, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এদিন সাধারণ জনগণরা। তবে জিনিয়াস ওয়ান কি কারণে এই হোটেলে এসেছেন, কাকে নিয়ে এসেছেন, কি জানাচ্ছেন সেখানে থাকা এক সাংবাদিক, অর্থাৎ কি অভিযোগ করছেন এই ঘটনা নিয়ে শুনুন। তবে এই সম্পূর্ণ ঘটনা, আমার 104 নম্বর রুমে যখন আমি ছিলাম, আমার অপোজিট দুইটি রুমে ছেলে মেয়ে মানে সেখানে ছিল। আমাদের প্রশ্ন এলো যে এটা কি ওই রুম নাকি এখানে অন্য কিছু কাজ চলছে। এই রুমে আমরা দেখলাম 15 মিনিটের মধ্যে ছেলে মেয়ে ঢুকে এবং তারপর বের হয়। তো আমার সঙ্গে আরো দুজন সাংবাদিক ছিল, তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে। আমি বলি যে দরজাটা খুলে দেওয়ার জন্য, এবং আমার দরজা খোলা ছিল। আমরা দেখতে পাই এখান থেকে ছেলে মেয়ে বের হয়। আমরা তখন মানে 3 জন বাইরে আসি। ঠিক সেই মুহূর্তে সিসি ক্যামেরা অফ হয়, লাইট অফ হয়ে যায় এবং তাদের এখান থেকে 2 জন, একটা ছেলে এবং একটা মেয়ে দরজা বন্ধ করে অবস্থায় ছিল। আমাদের প্রশ্ন হলো, এই বাবু মশাই কি রেজিস্টার প্রাপ্ত, ওই রেজিস্টার প্রাপ্ত? ওরা আমাদেরকে উল্টো ধমক দিল এবং রীতিমতো দ্বিতীয়বার যে ছেলেটা এখানে ছিল, মেয়েটা সহ প্রথমবার নিচে ওরা দৌড়িয়ে পালিয়ে যায়। দ্বিতীয়বার আবার যখন আসে উপরে, তখন আমি বাবু মশাইয়ের মালিক যে ছোট ছেলে, ওনার সঙ্গে কথা বলছিলাম আমার এই ফোনে। তো কথা বলতে বলতে ওই ছেলেটা যখন উপরে আসে, আমি ওকে দেই ফোনটা যে আপনি কথা বলুন। তখন সে ভেতরে থাকা, আপনি যদি সৎ হন, আপনি যদি রুম বুক করেন, তাহলে আপনি আপনার যে মেয়েটা নিশ্চয়ই তার জুতাগুলি ফেলে দৌড়িয়ে পালাতো না। ওই ছেলেটা আসে এবং সেই জুতাগুলো নেয়, আমার ফোনটা হাতে নেয়, আমি কথা বলছিল, সঙ্গে সঙ্গে ও দৌড়িয়ে পালায়। আমরা পেছন যাই, পাইনি। কিন্তু অবাক করার বিষয় হলো 10 থেকে 15 মিনিট পর আমি যখন বাকি সাংবাদিকদের ফোন করি, আমার ফোন নিচে কাউন্টারের কাছে চলে আসে। হ্যাঁ, এবং সিসি ক্যামেরা যদি অন থাকে তাহলে সমস্ত রেকর্ড, এবং আমি হলফ করে বলতে পারি এই সিসি ক্যামেরা গত 1 ঘন্টায় অফ করা হয়েছিল, কারেন্ট অফ করা হয়েছিল এবং একটা র্যাকেট চলছে ধর্মনগরের উপরে। আমরা বিভিন্ন সময় ধর্মনগরে, তার আগে স্পা সেন্টারের নামে এখানে দৈহিক ব্যবসা হতে শুনেছি। আমি আজকে নিজের চোখে দেখলাম। আমার মনে হচ্ছে এবং যে ধরনের ঘটনা এখানে সংগঠিত হয়েছে, আর কিছু বলার অপেক্ষা রাখে না। আপনি সেখানে মানে আমার অপোজিট রুমে থেকে ছোট ছোট ছেলেমেয়েরা, আপনার ধর্মনগরের ঘরের বউ, ধর্মনগরের কোনো মেয়ে, নিচে রেস্টুরেন্ট, নিচে ভাতের হোটেল, উপরে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আমাদের প্রশাসনকে ভাবতে হবে। এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করেছি তাদেরকে